হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে আসলাম মজার একটা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিফ টিক্কা। চলে যাচ্ছি এবার মেইন রেসিপিতে। প্রথমেই দেখিয়ে দিচ্ছি, এখানে আমি গরুর মাংস নিচ্ছি হাফ কিলো থেকে একটু বেশি হবে। আর এগুলো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। ছোট করে কাটলে কি হবে যে ভালোভাবে মশলাগুলা ভিতরে ঢুকবে আর খেতে আরো একটু বেশি টেস্টি লাগবে। এখানে যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে তান্দুরি মশলা। আর এখানে হচ্ছে জিরার গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনিয়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, গরম মশলা হাফ চা চামচ, লবণ স্বাদ মতো। এটা হচ্ছে বাদাম বাটা, কাঠবাদাম আর পেস্তা বাদাম একসাথে। আর এটা হচ্ছে আদা রসুন আর কাঁচামরিচ একসাথে ব্লেন্ডার করে নিছি। আমি সব ইউজ করব না, এখান থেকে 1 চা চামচ ইউজ করব, 2 চা চামচ ইউজ করব। আর হচ্ছে তেল 1 টেবিল চামচ। এটা হচ্ছে পাপরিকা পাউডার। তো এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আমি 2 চা চামচ আদা রসুন আর কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিব বাদাম বাটা, পেস্তা বাদাম আর কাঠবাদাম একসাথে বেটে নিছি, ব্লেন্ডার করে নিছি, বাটাও যায় পাটাতে, সমস্যা নেই। এবার আমি একে একে সব মশলা দিয়ে দিচ্ছি। জিরা, লাল মরিচের গুঁড়ো, ধনিয়া, হলুদ, গরম মশলা, লবণ স্বাদ মতো। এটা হচ্ছে তান্দুরি মশলা, আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এটা হচ্ছে পাপরিকা পাউডার। এই দুইটা আসলে অপশনাল, দিলে একটু টেস্টটা বাড়বে, বাট না দিলেও কোনো সমস্যা নেই যদি ঘরে না থাকে। এটা হচ্ছে ইয়োগার্ট, আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। লেবুর রস 1 টেবিল চামচ হবে, আমি 2 স্লাইস দিয়ে দিছি। এবার খুব ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে আমি সারা রাত রেখে দিব। আপনাদের হাতে যদি টাইম না থাকে 4-5 ঘন্টা ম্যারিনেট করেও রান্না করা যাবে। এবার আমি 3-4 টুকরা দারচিনি দিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি সারা রাত। এবার আমি বসিয়ে দিচ্ছি চুলায় সকালে। এখন যেটা করতে হবে, এবার আমি মাংসটাকে রান্না করব মিডিয়াম আগুনে। আর এটা হচ্ছে একটা টমেটো দিয়ে দিলাম কেটে। এখন কোনো পানি অ্যাড করব না, এই পর্যায়ে আমি এখন সরাসরি ঢেকে দিচ্ছি। আর কিছুক্ষণ পরে যখন মাংস থেকে অনেক পানি বের হয়, আপনারা দেখে থাকবেন। তো মাংস থেকে পানিটা বের হওয়ার পরে আমি কিছুক্ষণ পরে নেড়ে দিব। দেখতে পাচ্ছেন গরু মাংস অনেক পানি ছেড়ে দিছে। এবার একটু ভালোভাবে নেড়ে আমি আবারও ডেকে দিব। আর মাংসটাকে একটু পরে পরে নাড়তে হবে, কারণ এখানে কোনো পানি অ্যাড করা হচ্ছে না আপাতত, যতক্ষণ পর্যন্ত না পানিটা মাংস শুকিয়ে যায়। তো এই রেসিপিটা মেইনলি খুব বেশি ঝোল হয় না, ড্রাই থাকে। তো এর জন্য খুব একটা পানি অ্যাড করা যাবে না। দেখতে পাচ্ছেন মাংসের পানিটা শুকিয়ে গেছে, তাই আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়ে আবারও ডেকে দিব। এবার আমি মাংসটাকে ঢেকে আবারও অল্প আগুনে রান্না করব 10 থেকে 15 মিনিট। বাট একটু কেয়ারফুলি চেক করতে হবে যে মাংসটা নিচে লেগে গেছে কিনা। 10 মিনিট পরে আপনারা দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে গেছে, কিন্তু মাংসটা এখনো সেদ্ধ হয় নাই। আমি চেক করে নিচ্ছি, সিদ্ধ হয়নি, এখনো আরো অনেক টাইম লাগবে। গরুর মাংসের ক্ষেত্রে দেখা যায় যে কোনোটা আছে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আবার কোনোটা অনেক সময় লাগে। তো আমার এটা যে মাংসটা নিছি এবার আসলে অনেক সময় নিতেছে।
তো এখন আমি আরো 1 মগ পানি অ্যাড করে দিলাম। আপনারা খেয়াল করে দেখছেন আমি কিন্তু পানির পরিমাণটা খুবই অল্প অল্প করে অ্যাড করতেছি। মাংসটা প্রায় 75% সিদ্ধ হয়ে আসছে। এখন আমি ছোট চা চামচে একটু চিনি দিয়ে দিলাম। চিনির পরিমাণটা খুব বেশি যেন না হয়, আপনারা খেয়াল রাখবেন, না হলে সুইটনেস ভাবটা চলে আসবে বেশি, তখন আবার খেতে ভালো লাগবে না। মাংসটা এখন যে পরিমাণ সিদ্ধ হচ্ছে সেটা হচ্ছে আমরা যে নর্মাল যে তরকারিতে যে পরিমাণ সিদ্ধ করি মাংসের কারিতে এতটুকু হয়ে গেছে। বাট আমার উদ্দেশ্যটা হচ্ছে মাংসটাকে আরো একটু বেশি সিদ্ধ করে নেওয়া, যাতে হাতে নিলে মনে হবে যে ইজিলি মাংসটা খুলে আসছে। এর জন্য আমি পানি অ্যাড করে আরো কিছুক্ষণ রান্না করে নিব। এবার মাংসটা রান্না হয়ে গেছে আর পানিও নিচে নাই। আপনাদেরকে খেয়াল রাখতে হবে, বেশি পানি আমি এর জন্য অ্যাড করি নাই যে বেশি পানি অ্যাড করলে কি হবে, পরে দেখা যাবে যে মাংসটা সিদ্ধ হয়ে আসছে, আর যদি আগুনে রাখা হয় তাহলে মাংসটা পুরোপুরি জ্বলে যাবে। তো পানিও শুকানো যাচ্ছে না, মাংসটাও গলে যাবে, আপনারা মানে একটা প্রবলেম সৃষ্টি হয়ে যাবে। তো এর জন্যই আমি অল্প অল্প করে পানি অ্যাড করে নিয়েছি। এবার কাঁচামরিচ আপনারা দেখছেন 5-6টা কেটে দিয়ে দিছি। এখন আমি আগুন বন্ধ করে দিব, কারণ মাংসটা এখন হয়ে গেছে। আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাতেই নামিয়ে ফেলছি। এবার আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এবার একটা ফ্রাই প্যানের মধ্যে বেশি করে তেল দিয়ে আমি 2টা বড় সাইজের পেঁয়াজ, আর যদি মিডিয়াম সাইজের হয় তাহলে 3টা নিতে হবে, আমি পেঁয়াজ 1 বাটি কেটে এখন এগুলাকে আমি বেরেস্তা করব। পেঁয়াজগুলা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না কালারটা গোল্ডেন ব্রাউন হয়ে আসে। এবার দেখতে পাচ্ছেন আপনারা পেঁয়াজটার কালার। আপনারা জিনিসটা খুব ভালোভাবে খেয়াল রাখবেন যাতে এর চেয়ে বেশি ব্রাউন না হয়, না হলে পেঁয়াজটা তিতা হয়ে যাবে। তো এখন আমি পেঁয়াজটা তুলে সরাসরি মাংসের ডেগে ছেড়ে দিচ্ছি। এখান থেকে অল্প একটু বেরেস্তা আমি তুলে রেখে দিব পরে ডেকোরেশনের জন্য, উপরে ছিটিয়ে দেওয়ার জন্য। এবার খুব ভালোভাবে পেঁয়াজ আর মাংসটা আবার চুলাতে কিন্তু আমি আগুন দিয়ে দিছি অল্প আগুনে। আবার আমি আগুনটা ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ না খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি পেঁয়াজ আর মাংসগুলা। ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এবার আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা অনেকে পেঁয়াজটাই পুরো ঘির মধ্যে ভাজেন, আসলে ঘিটা অনেক এক্সপেন্সিভও হয় আর স্বাস্থ্যের জন্য ততটা ভালো না যে পেঁয়াজটা পুরোপুরি আপনারা ঘির মধ্যে ভাজলেন। আসলে টেস্টের মধ্যে কোনো ডিফারেন্স হয় না, আমি জানি। আপনারা ঘিটা শেষে অ্যাড করে দিবেন একদম নামানোর আগে, আর ঘিটা গলে গেলেই আগুন বন্ধ করে গরম গরম পরিবেশন করবেন। এটা নান রুটির সাথে পিলাও রাইসের সাথে সাদা রাইসের সাথে যেটার সাথে খান না কেন মাংসটা অনেক টেস্টি একটা রেসিপি। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।